ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, তখন তিনি নির্বাহী ক্ষমতা বলে তার নামে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যে সকল মামলা ছিল সমস্ত মামলা তুলে নিয়েছেন। সরকার 666 কোটি টাকা পেত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এবং ইউনূসের প্রতিষ্ঠানের কাছে। নির্বাহী ক্ষমতা বলে সে সকল কর আর দেওয়া লাগবে না, সেটাও পাশ করে নিয়েছেন। আরেকটি বিষয় আপনারা সকলে জানেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী বৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেননি। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাহী আদেশে, অর্থাৎ নির্বাহী ক্ষমতা বলে। এমনকি আওয়ামী লীগের মতন একটি বৃহৎ দল, যে দলে কোটি কোটি নেতাকর্মীর সমর্থক রয়েছে, সে দলের নিবন্ধনও স্থগিত করে রেখেছেন শুধুমাত্র সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাহী ক্ষমতা বলে। আপনাদের মাঝে যে বিষয়গুলো আমি তুলে ধরলাম, বিস্তারিত আলোচনা করব না। আপনারা এই বিষয়ে আমি আশা রাখি সকলে অবগত আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাহী ক্ষমতা বলে এই কাজগুলো করেছেন, আরও অনেক কাজ করেছেন অন্য এক সময় বা অন্য এক দিন। এই সকল বিষয়ে বা তিনি যে সকল নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেছেন, আদেশ দিয়ে দেশের বা জনগণের কতটুকু উন্নত করেছেন, মঙ্গল করেছেন, বা দেশকে কতটুকু সমৃদ্ধি করেছেন, দেশকে বা দেশের জাতিকে কয় ভাগে বিভক্ত করেছেন, এ বিষয়ে আলোচনা করব। আমি যে তিনটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনাদের মতামত চিন্তা ভাবনা তুলে ধরবেন বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।